হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো সকাল সকাল আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে শুধুমাত্র বাটা মাছের পাতলা একটা ঝোল বানিয়েছি। কয়েকদিন ধরে যা গরম পড়েছে এর মধ্যে একটু হালকা পাতলা খাওয়াই বেশি ভালো, মানে শরীরের পক্ষেও ভালো আর খেতেও বেশ ভালো লাগে। সকালে বাজার থেকে শুধু মাছ এনেছিল, বাটা মাছ, সেটাই আমি পাতলা করে ঝোল করব, কারণ রাতে আবার এক জায়গায় ইনভাইট আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্নার জন্য আমি কোনো রকম শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিয়েই সিম্পলভাবে রান্নাটা করছি। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর ভেজিয়ে রেখেছি। তারপর আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, এটাকে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। স্বাদ মতো নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাও আমি আগে থেকে বেটে নিয়েছিলাম। মশলার জন্য আমি এখানে গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর সাথে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণ মতো আপনারা জল দিতে পারেন, আমি একটু বেশি পরিমাণ দিলাম। এরপর ঝোলটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা একদম কম করে দিচ্ছি ঝোলটা ফোটানোর জন্য। ঘরের সামনাটাতে মোটামুটি 20-25 দিন আগে আমি কিছু ধনের বীজ ফেলেছিলাম, ভেবেছিলাম ধনে পাতা হলে কোনো সবজি বানিয়ে তার মধ্যে দিয়ে খেতে পারবো, কিন্তু এই জায়গাটাতে এত পরিমাণ সারাদিন রোদ পড়ে, তো কিছুদিন পর আমি ভাবলাম যে হয়তো আর চারা গাছ উঠবে না। পরে দেখলাম যে কয়েকটা ধনে চারা উঠেছে, সেটাই যত্ন করে রেখেছিলাম। তা আজকে সেটা আমি মাছের ঝোলে দেব। আর এই জায়গাটা একটু নোংরা দেখতে পাচ্ছ, কারণ সকালে ঘর ঝেড়ে আমি এখানেই মানে ফেলেছি আর এগুলো পরিষ্কার করা হয়নি। তো স্নানের আগে এই জায়গাটা পরিষ্কার করে নেব। তো এই কটা মাত্র গাছ আমি সামনের থেকে তুলে নিলাম। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের ঝোলে দিয়ে দেব। তো এদিকে মাছের ঝোলটাও রেডি, নামানোর আগে আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর খাওয়া দাওয়া সেরে দুপুরে রেস্ট নিয়ে নিলাম। সব সময়ের মতো এইবারও আমরা লেট হয়ে গেছি। অ্যাকচুয়ালি যখনই আমাদের কোথাও যাওয়ার থাকে সবসময় আমরা লেট হয়ে যাই, বিশেষ করে ওর কাজের প্রেশারের জন্য। তা কাজটাই এরকম যে কাজ ছেড়ে আসতেও পারে না। যাই হোক, কোনো ব্যাপার না, কিন্তু আমরা যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে কেক কাটা অলরেডি হয়ে গেছে। তো এখানে সব বাচ্চা পার্টি খেলা করছে। হ্যালো, নাম কি গো তোমার? তো ও হচ্ছে আমাদের বার্থডে বয়। এত রাতে ওর জন্য কি নেব, মানে তখন বাজে প্রায় 11টা। তো ভাবলাম যে সেলিব্রেশনের প্যাকই নিয়ে যাই ওর জন্য, বাচ্চারা তো চকলেট খেতে ভালোই বাসে। হ্যালো, এরকম হাই বলতে হয়, এরকম করে হাই বলো, হাই। তো বাচ্চাদের জন্য আলাদা করে ঘরে রান্না করা হয়েছিল আর বাইরে বড়দের জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল। তো বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে, মানে ঝাল মশলা কম দিয়ে রান্না করা হয়েছিল যাতে বাচ্চাদের কোনো অসুবিধে না হয়। তো বাচ্চাদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। আমরা বলতে ওর আরেক বন্ধু সাহিলদা, ওর বউ এসেছিল আর আমি ছিলাম। তা আমাদেরও মানে একদম রিচ খাওয়াটা উচিত না, কারণ আমার 6 মান্থ প্রেগনেন্সি চলছে আর সাহিলদার ওয়াইফেরও এখন মানে একদম ছোট বাচ্চা। তাই আমরা 3 জন এখানে ঘরে খেয়ে নিচ্ছি। আর আমার বরজান বললেন যে আরও যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে বসবে, আজকে একটু ছাড় দিতে, তো ছাড় দিলাম। কেমন কেমন এমন করবো? ও আচ্ছা, তাহলে তোমার হাতের সাথে করবি, ওই পাশে ওই হাত দিয়ে করো, তোমারটার সাথে এখন আছে। ঠিক আছে, ফটো তুলি। তো
তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তাই বাচ্চাগুলোর সাথে আমি বসে বসে গল্প করছিলাম। খুব ইনোসেন্ট, খুব কিউট ওরা। আর আমাকে ওরা স্পেশালি শেখাচ্ছিল কেমন করে ফটো তুলতে হয়, কেমন করে পোজ দিতে হয়। তা আমিও ওদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিলাম। তো এদিকে ওরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবার সাথে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি তোমরা কোনো রেসিপি আমার কাছে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো টাটা, গুড নাইট সকলকে, দেখা হবে নেক্সট ব্লগে।